একটা বাচ্চা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে না মসজিদের ভিতরে আসা, আমার মুসল্লিরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। একটা দুধের বাচ্চা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে না মসজিদের ভিতরে আসা, আমার এখানের আমার মুসল্লিরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে কেমনে সৃষ্টি করে। একটা বাচ্চা যদি মসজিদের ভিতরে আসে একটা কথা কয়, আমার মুসল্লিরা 20টা কথা কয়। একজনে নামাজ পড়তেছে ওই কোনায়, আরেকজনে নামাজ পড়তেছে ওই কোনায়, আরেকজনে নামাজ পড়তেছে বারান্দায়, এইদিকে তার কোনো ভূক্ষেপ নাই। যারা চিল্লায় কথা বলে মসজিদের ভিতরে আসা, ওরা যদি ফেরেশতাদের ভাষা শুনতো তাহলে এটাই শুনতে পেত যে ফেরেশতারা বললো তোকে গাঁটটা ধরে মসজিদ থেকে বের করে দেবে। ফেরেশতারা তাদেরকে এটাই বলে যে গাঁটটা ধরে মসজিদ থেকে বের করে দেবে, বাইরে মসজিদ থেকে বের হ। তো মসজিদের ভিতরে বাচ্চারা আসবে, আয়সা কথা বলবে, এটাই হলো বাচ্চাদের স্বভাব। বাচ্চাদের কি, বাচ্চারা আয়সা কি বলবে, কথা বলবে, এটা বাচ্চাদের কি স্বভাব। এটা আমাদের মেনে নিতে হবে। যে এলাকার মসজিদে বাচ্চারা আয়সা নামাজ পড়ে না সে এলাকার ভবিষ্যৎ খারাপ। যে এলাকার মসজিদে বাচ্চারা আয়সা নামাজ পড়ে না সে এলাকার ভবিষ্যৎ অন্ধকার। যে এলাকার মসজিদে বাচ্চারা আয়সা নামাজ পড়তে পারে না, বাচ্চারা আসলে নামাজ পড়ার জন্য সে এলাকার জন্য আগামী দিন গজব অপেক্ষা করছে। কি মনে করেন বাচ্চা আপনাদের কল্যাণে আসে, বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় নাই, এরপরে বাচ্চারা যে আসে আপনাদেরকে বাঁচানোর জন্য আসে, আপনাদের হক পালন করার জন্য আসে। বাচ্চারা কথা বলে দুষ্টামি করে শাস্তি না দিয়ে একটা চকলেট দিতে পারেন না? শাস্তি না দিয়ে একটা চকলেট দিতে পারেন না? 2 টাকা দিয়ে একটা চকলেট দিবেন বাচ্চাদের কথা বন্ধ হওয়ার জন্য, এই দিল্লি চক্কর নাই, তাহলে বাচ্চাদেরকে চিল্লায় গলা পাঠিয়ে বলতেন কেন? সাবধান, আজকে মিম্বার থেকে সাবধান করে দিচ্ছি, বাচ্চাদেরকে যদি আদর করে সামনে রাখতে পারেন রাখবেন, নয়তো 2 টাকা দিয়ে চকলেট দিয়ে হলে তাদেরকে সামনে রাখবেন। কিন্তু বাচ্চাদের একটা কথাকে অপেক্ষা করে আপনারা 10টা কথা মসজিদের ভিতরে বলবেন না, দয়া করে বলবেন না। আরেকজন নামাজ পড়ে আমাদের বেকার দেখে, আরেকজন নামাজ পড়ে আমাদের খুশি খুশি নষ্ট হয়, এই কথাটা এখানে বসে না বললে কেউ মানবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আমি এখানে বসে বললাম। যাই হোক, তো কথা হলো হুসেন রাদিয়াল্লাহু তাআলা কি চাইলেন? 2 রাকাত নামাজের সুযোগ চাইলেন।